আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো দক্ষিণ কোরিয়া নাইম একটা চ্যানেল আছে। এই চ্যানেল থেকে ধারাবাহিকতাভাবে একটার পর একটা দেশপ্রেমিক বিরোধী দেশ ও ভারতের যখন উত্তপ্ত অবস্থায় তখন তিনি ভারত সাপোর্টেই কথা বলছেন, বাংলাদেশের সাপোর্টে একটাও কথা বলছেন না। তার ভিডিওগুলো দেখে আসলে রক্তে আগুন লেগে যায়। তার একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তারপরে তার সম্পর্কে কিছু কথা বলতে চাই। দিকে ভারত এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে বাংলাদেশ বড়জোর 10 মিনিট টিকবে। 10 মিনিট আমি আগেই বইলা দিই কেন। ভারতের কাছে এত পরিমাণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, পারমাণবিক মেশিন আছে। আমরা যদি লড়াইটা একক লড়ি 10 মিনিট পরে আমরা সব কুত হইয়া যামুগা। এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশে ভারত কখনো আক্রমণ করলে পাকিস্তান আসবে, অনেকে আসবে ব্যক্তি ইন্টারেস্টে। আসলে এখন আমরা আমাদের কি চাই না ভারতের সাথে লড়াই করা ভারতের দরকার? সাথে যুদ্ধটা। তারাই আমাদের পায়ে পড়ে আমাদেরকে হুমকি দামকি দাদাগিরি দেখাচ্ছে। আর এসব হুমকি ধামকি একটার পর একটা লাশ পালাচ্ছে, বিভিন্ন অত্যাচার নিপীড়ন নির্যাতন করছে। আমরা দেশপ্রেমিকরা তো বসে থাকতে পারি না। তাই আমরা সবাই, নতুন প্রজন্ম সবাই মিলে একাকার হয়ে প্রতিবাদ করছে। তারা এটাই বলছে, নতুন প্রজন্ম ও দেশপ্রেমিক ছোট বড় ভাই বোন বাপ মা সবাই একত্র হয়ে দেশপ্রেমিক যারা সত্য প্রতিষ্ঠা করতে চায়, তারা এটাই বলতে চাচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করলে আমরা গ্রহণ করব। আর ভারত যখন বাংলাদেশের সাথে বিভিন্ন অত্যাচার নিপীড়ন হত্যা খুন সন্ত্রাসী দাদাগিরি করবে, তখন আমরা তা বরদাস্ত করব না। আমরা সবাই মিলে একাকার হয়ে প্রতিবাদ করব। যার ফলন হলো ফেসিস্টবাদ সরকার যে পতন হয়েছে, এটাই হলো তার প্রমাণ। আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম কোনো দাদাগিরি ভারতের অত্যাচার মেনে নিতে আমরা রাজি নই। যখন আমাদের হাদি উসমানকে শহীদ করে দিয়েছে, দেশপ্রেমিক নতুন প্রজন্ম জেগে উঠেছে, প্রতিবাদ করছে, তখন এই নাইম কোরিয়া চ্যানেল থেকে বিভিন্ন অপ্রত্যাশিত কথাবার্তা বলে ভিডিও করছে, যা গ্রহণ করার মতো নয়। এই নাইমকে আমি বলতে চাই, যারা যারা দেশপ্রেমিক সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, তারা জীবনকে পরোয়া করে না। তারা এভাবেই যুগ যুগ ধরে শহীদ হয়ে যাচ্ছে দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। মানে নাইম গ্রুপের চরিত্রের একটা গ্রুপ আছে বাংলাদেশের মধ্যে, যাদের জন্য বাংলাদেশ 53টা বছর সামনে অগ্রসর হতে পারে নাই। এই ভারতের হাতে শোষণ, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ মেরে মেরে তার কাটার উপরে ঝুলিয়ে রাখছে, দিনের পর দিন সীমান্তে হত্যা করেই যাচ্ছে। এই নাইম লোকের চরিত্রর লোকদের জন্যই বাংলাদেশ উন্নতের দিকে যাচ্ছে না। বাংলাদেশ প্রশাসন এগুলোকে ঠিকঠাক মতো সাজানো যাচ্ছে না। এগুলোর মধ্যে দুর্নীতি, মুনাফিকি চরিত্রের লোকেরা বসে বসে বাংলাদেশকে অধপতনের দিকে নিয়ে আসছে। আর আমরা নতুন প্রজন্মরা চাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সবার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। কেউ যদি আমাদের উপরে অত্যাচার হত্যাকাণ্ড সন্ত্রাসী দাদাগিরি করে, আমরা বরদাস্ত করব না, আমরা প্রতিবাদ করব। আর উসমান হাদি তিনি শহীদ হয়েছেন। তাদের মতো লোকেরা ভাবে সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বিলিয়ে দিতে। আর নাইম, আপনারা ভাবেন পৃথিবীর মধ্যে সারা জীবন বেঁচে থাকতে। এই জীবনের কোনো মূল্য নাই। যারা জীবন বিলিয়ে দেয় দেশের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, তারা হচ্ছে শহীদ। আল্লাহ বলেছেন, যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে আমি জীবিত রাখছি, তাদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সব কিছুই করছি। কাল হাসরের দিন এই অবস্থায়, যে অবস্থায় শহীদ হয়েছেন, এই অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে অভিযোগ করবে যারা তাদেরকে শহীদ করে দিয়েছেন। নাইম, আপনারা ভাবছেন জীবনটা অনেক কিছু, টাকা পয়সা হলে অনেক কিছু হয়ে যায়, ফেসিবাদের বিরোধিতা করে একটা ভিডিও বানাচ্ছেন না? এই যে 16-17 বছর আওয়ামী লীগ ফেসিবাদ এত অত্যাচার, এতগুলো হাজার হাজার লোকগুলোকে শহীদ করে দিয়েছে, হত্যাকাণ্ড সন্ত্রাসী নিপীড়ন করছে, এর বিরোধিতা করে একটা ভিডিও বানাচ্ছেন না? আপনি ভিডিও বানাচ্ছেন দেশপ্রেমিকের বিরুদ্ধে, ভারতের পক্ষ হয়ে বলছেন ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে 10 মিনিট টিকে থাকবে না বাংলাদেশ। এতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি বোঝাতে চাচ্ছেন ভারতের দাদাগিরি, অত্যাচার, নিপীড়ন সব কিছু আমরা সহ্য করে তাদেরকে জি হুজুর জি হুজুর দাদা দাদা বলে আমরা মাথা নত করে থাকব?
নাইম আপনাদের মতো মুনাফিকেরাই না মাথা নত করে বেঁচে থাকতে পারে। এখন নতুন প্রজন্ম সত্যের পথে, সঠিক পথে আল্লাহওয়ালা লোকেরা কখনো মাথা নত করে বেঁচে থাকতে পারে না। তারা জীবন বিলিয়ে দিব এসব অত্যাচার, অবিচার মাথা নত না করে জীবন বিলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। কোনো দেশ সম্পর্ক করতে চাইলে ভালো সম্পর্ক থাকবে 50-50। তাদের অত্যাচার, নিপীড়ন, দাদাগিরি সহ্য করে মাথা নত করে বেঁচে থাকার চেয়ে মাথা উঁচু করে প্রতিবাদ করে জীবনকে বিলিয়ে দেওয়া, শহীদ হওয়া অনেক বড় পাওয়া। শহীদ হওয়া হলো একটা ভাগ্যের ব্যাপার, সবার কপালে জোটে না। যারা শহীদ হয়েছে তারাই ভাগ্যবান। আর আপনাদের মতো চরিত্রের লোকেরা সারা জীবন টাকার পিছিয়ে দৌড়াইবেন, সুখের পিছিয়ে দৌড়াইবেন, জি হুজুর, দাদা হুজুর মাথা নত করে বেঁচে থাকবেন, আপনারাই পরাজিত হবেন। আর আমরা দেশপ্রেমিক নতুন প্রজন্ম সত্যের পথে চলব, সত্য প্রতিষ্ঠা করার জন্য জীবনকে বিলিয়ে দিব। আমরাই হব সৌভাগ্যবান, আমরাই হব কাল হাসরের দিন আল্লাহর সামনে বলতে পারবো সঠিক সত্য দিন ইসলাম কায়েম করার জন্য আমরা চেষ্টা করেছি। আর আপনি নাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে জামাতকে ইঙ্গিত করছেন, বাংলাদেশ বিরোধিতা ইঙ্গিত করছেন, ভারতের দাদাগিরি মেনে নিতে, মাথা নত করতে আপনি শিখিয়ে দিচ্ছেন। আপনি মনে রাখবেন, আল্লাহর কাছে তওবা করেন, প্রকৃত মুসলমান হয়ে বেঁচে থাকতে চেষ্টা করেন, সত্যের পথে চলতে চেষ্টা করেন। এসব মুনাফিকি চরিত্রের, মুনাফিকি কাজ কাম বন্ধ করেন। ফেসিস্টবাদের প্রতিবাদ করে কিছু ভিডিও বানান, মানুষকে শিক্ষণীয় বিষয় কিছু ভিডিও বানান। আর মানুষকে মুনাফিকি বানানোর জন্য এই ভিডিও থেকে আপনি বন্ধ করেন।